এখন আল্লাহ তাআলা বলেন তুমি যদি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। আমারে লোক দেখায়া পড়ায় নিল, সুবহানাল্লাহ বলেন, আমারে লোক দেখায়া পড়ায় নিল, আমারে দিল তুই এই জন্য পড়। আর রবের রব যেন বললেন তোর এটা পড়াটাই আমি চাই, কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুর অপেক্ষা করছে, গাছ অপেক্ষা করছে, ফুল অপেক্ষা করছে, জান্নাতের নদী অপেক্ষা করছে, জান্নাতের সাগর অপেক্ষা করছে, জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে। এবার বলেন রব্বুল আলামিনের বলার পেছনে উদ্দেশ্য কি? অনেক কিছু বুঝে না। বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি বলেন না? সামনে অনেক কিছু বলেন। বাবার পেছনে এই যে আমার এই ইউটিউবের বন্ধুরা, এরা যদি এই নিয়তটা করে, আমি হুজুরের ওয়াজটা এই জন্য তুলতেছি, এই ওয়াজ 1 লক্ষ মানুষ শুনবে, ওই 1 লক্ষ মানুষ তাসবিহ পড়বে, ওই 1 লক্ষ মানুষের তাসবিহর পুরস্কারটা আমি পাবো। আচ্ছা, এই নিয়তটা করলে এদের পয়সা কি কম হতো? আর ওই নিয়ত না করে বলেন, শুধু পয়সা হবে, অন্যটা হবে না। আর এই নিয়ত যদি করে, এবার আমি ইবাদত করব শুধুই আমার গুনাহ মাফের আশায়, এটাও দিলেন রব, আমাকে অফার দিলেন, অফার 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 অফার, তুই এই জন্য হইলেও কর, কিন্তু আমার মাকসাদ তোর এক একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তর্নিহিত আছে, তোর আখিরাত অন্তর্নিহিত আছে। বুঝছেন কিছু নাকি? এগুলো এগুলো আমার 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 বললে তার লাভ কি? আমি বললে তার লাভ, আমি তোকে ভালোবাসি তাই তুই আমার পবিত্রতা ঘোষণা দিবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার প্রশংসা পঞ্চমুখ থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার কিবরিয়াই বলতে থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি, যেহেতু আমি তোকে বানিয়েছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুই বোকাজে পড়বি না, তুই বোকাজে পড়বি না, এই জন্য তোকে অফার দিয়েছি। কি? কিন্তু এই অফারের পরেও তো আমরা পড়ি না। হ্যাঁ, এই জন্য 33 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? সে একজনে ইমানের সাথে কনসে আগে কেমনে পড়তেন? আপনি কনসে ভাই আগে কেমনে পড়তেন একটু কোন দেখ, বলেন না কেমন? আপনি কেমনে পড়তেন কনসে? আপনাকে বলছি কেমনে পড়তেন কোন না একটু, দুজনকে আপনি কেমনে পড়তেন? যদি না আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এক নিঃশ্বাসে 3 বার, যদি আপনি কারি আব্দুল বাসেত হন, চতুর্থবার শুদ্ধ হবে না। কেন? এখানে একটা হা আছে, হা, এই হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে অক্ষসম জজম হয়, এটাকে আর তুলে নেওয়া যায় না। দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়েন না, ছেড়ে দেন। বাতাসে ছেড়ে দিয়েছেন, এবার তুলবেন কিভাবে? এই জন্য যদি এটা আপনি ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে আসেন, তাহলে হাটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ। যেমন ধরেন সুবহান, আমি আমি এখন একসাথে 7 বার পড়বো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একবারও শুদ্ধ হয় নাই, হাত ও আসে নাই। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার পারি। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুদ্ধ করে যদি একজনে 10 বার পড়তে পারেন, আমার ডাইন পকেটে যা আছে সব দিয়ে দিন। একজনে যদি শুদ্ধ করে 10 বার দেখাতে পারে, চেষ্টা তো করেছি, সান্ত্বনা পুরস্কার পাওয়া দরকার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তাহলে এখন আমরা রিহার্সাল করব, এক নিঃশ্বাসে একবার, সব চোখ বন্ধ করে, আওয়াজ ছাড়া, দিল জবান কানের সমন্বয়ে বলেন, দিল জবান কান। গলার কোনো কাজ নাই, আওয়াজ হয় গলা দিয়া, আওয়াজ হয় কি দিয়া? জিকিরে গলার কোনো কাজ নাই, বলেন জিকিরে কি নাই? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি, আজকের এই 3 মিনিট অন্য জীবনের অন্য 3 মিনিটের চেয়ে সুন্দর হয়েছে কিনা? হ্যাঁ, এটা কি কি এখানে রাখা না আরো সুন্দর করা?